জাতীয় শোক দিবসে জাতির জনকের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বনানী কবরস্থানে শায়িত শহীদদের প্রতি অর্ঘ্য। বঙ্গবন্ধু হত্যার বিচার হলেও নেপথ্য কুশীলবরা আড়ালে পরিকল্পনাকারীদের চিহ্নিত করার আহ্বান। 15 আগস্টের খুনি নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার উদ্যোগ খোঁজা হচ্ছে অন্যদেরও। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে, সাথে আছে আমি রোমানা আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফাতেহা পাঠ ও দোয়ায় স্মরণ করা হয় জাতির পিতাকে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ভোর 5:30। 75-এর এই দিনে এই সময়ই ধানমন্ডি 32-এর ট্রাজেডি। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই সময় শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীরবে স্মরণ করেন জাতির পিতাকে। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকতা শেষে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সঙ্গে তার কন্যা সাইমা ওয়াজেদ হোসেন। 15 আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে বনানী কবরস্থানে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত হয় সমাধিস্থল। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 15 আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জন্মদিন পালন না করায় জাতি স্বস্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বনানী কবরস্থানে 15 আগস্ট ঘাতকের বুলেটে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে। এদিকে ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এই ভুয়া জন্মদিবস পালন না করার, কেক না কাটার সিদ্ধান্ত নেয়া, আমি মনে করি জাতি অনেক স্বস্তি পাবে এবং তারা বিব্রতকর একটা অবস্থা থেকে জাতিকে স্বস্তি দিলেন। আমরা সরকার সহ আন্তর্জাতিক মহলের কাছে আমরা জোর দাবি জানাই, যে সমস্ত দেশে এই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা এখনও পালিয়ে আছে, দণ্ডপ্রাপ্ত খুনিরা যারা পালিয়ে আছে, তাদেরকে অবিলম্বে ফেরত দেওয়া হোক। যুক্তরাষ্ট্রে এবং কানাডায় অন্য খুনিরা এখনও পালিয়ে আছে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদের রায় বাস্তবায়নের মাধ্যমেই জাতি সম্পূর্ণরূপে কলঙ্কমুক্ত হতে পারবে বলে আমি মনে করি। আন্তর্জাতিক ষড়যন্ত্রে 1975-এর কালরাতে জাতির পিতাকে সপরিবারে হত্যা করে বিপদগামী কিছু সেনা সদস্য। ইতিহাসের নৃশংসতম এই হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শিশু রাসেলও। দীর্ঘদিন পর খুনিদের বিচার হলেও নেপথ্যে কুশীলবরা এখনও আড়ালে বলে আক্ষেপ বঙ্গবন্ধুর সহযোদ্ধাদের। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বঙ্গবন্ধু বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির অহংকার, ভাষা
আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচনের দুর্দান্ত সংগঠক, পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে দুর্বার সংগ্রামী, স্বাধিকারের দলিল 6 দফার রূপকার, সর্বোপরি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও মুক্তি সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলতে বঙ্গবন্ধু যখন পরিকল্পনা করছেন, তখনই শুরু হয় দেশি বিদেশি ষড়যন্ত্র। মধ্যরাতে আঘাত হানে বিপথগামী সেনা সদস্যদের খুনিচক্র। রক্তাক্ত হয় ধানমন্ডির ৩২ নম্বর। শাহাদাত বরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান। এই নৃশংস হত্যাকাণ্ডে খুন হন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর 2 ছেলে শেখ কামাল, শেখ জামাল, 2 পুত্রবধূ আর একমাত্র ভাই শেখ আবু নাসের। বঙ্গবন্ধুর আদরের সন্তান শিশু রাসেলকেও ছাড়েনি খুনিরা। একই রাতে বঙ্গবন্ধুর স্বজনদেরও খুঁজে খুঁজে হত্যা করা হয়। আবারও পাকিস্তানি ভাবধারায় হাঁটতে শুরু করে বাংলাদেশ। ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয় বঙ্গবন্ধুকে, তার নেতৃত্বে অর্জিত স্বাধীনতার চেতনাকেও। যে দেশের দামাল ছেলেরা হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, সেই দেশের স্বাধীনতাকেও নষ্ট করতে পারবে। আমার বাংলাদেশ স্বাধীন হবেই। বঙ্গবন্ধু বাঙালিদেরকে ভালোবাসতেন। বঙ্গবন্ধু কখনো বিশ্বাস করতেন না যে বাঙালি কেউ বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে। অনেকেই বঙ্গবন্ধুকে এসব তথ্য দিয়েছে, শুধু দেশের না, বিদেশি শ্রীমতী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে অনেকেই বঙ্গবন্ধুকে সতর্ক করেছিল। ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে রুদ্ধ করা হয় বিচারের পথ। 21 বছর বিচার চাইতে পারেননি স্বজনরা, নীরবে শুধু চোখের পানি ফেলেছেন। আমরা অর্থাৎ বঙ্গবন্ধুর খুনি যাদের মৃত্যুদণ্ড হয়েছে, এই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য পৃথিবীর দেশে বিদেশে সব জায়গায় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় খুনিদেরকে দেশে এনে সাজাটা কার্যকর করার জন্য প্রচেষ্টা সেটা আছে এবং এটা অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীরাও এই ষড়যন্ত্রের অংশ, তাই তাঁদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো প্রয়োজন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক খুনিদের মধ্যে নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে ফিরিয়ে এনে রায় কার্যকরের উদ্যোগ নিয়েছে সরকার। অন্য 3 খুনির কে কোথায় আছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই সরকারের কাছে, তবে তাদেরকেও খুঁজে বের করে ফিরিয়ে আনার উদ্যোগ আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের। জেউ জুবাইরকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক 5 খুনির মধ্যে নূর চৌধুরীর অবস্থান কানাডায়। 1996 সাল থেকে সপরিবারে সেখানেই বসবাস তার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক পলাতক খুনি AM রাশেদ চৌধুরী আছে যুক্তরাষ্ট্রে। প্রায় 2 যুগ ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে জাতির পিতার এই খুনি। নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনতে আইনি জটিলতা থাকলেও কূটনৈতিক উদ্যোগে আইনি বাধা দূর করার চেষ্টা চলছে। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের আইনের সম্মুখীন করার জন্য। ওদের আনার অনেক দেশে আসাটা আমাদের উপর একারভাবে নির্ভর করে না, কারণ অন্য দেশগুলোতে ইনভলভ আছে এবং অন্যান্য দেশের নির্দিষ্ট আইন আছে। ইনশাআল্লাহ আমরা এই মুজিববর্ষের মধ্যে আনতে। পলাতক অন্য 3 খুনি খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম ও মোসলেউদ্দিনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। অনেক কথা উঠে যে পাকিস্তানে আছে, অমুক জায়গায় আছে, বাট উই এক্স্যাক্টলি ডোন্ট নো। তো সেই কারণে আমার অনুরোধ থাকবে সব প্রবাসী বাঙালিদের কাছে যে আপনারা যদি কোনো তথ্য সংগ্রহ করতে পারেন প্লিজ আমাদের জানান। সদ্য স্বাধীন দেশে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে মুক্তির মহানায়ককে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য। তারপর বিচারের পথও রুদ্ধ করে দেওয়া হয়। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর বিচারের পথ খোলে। মামলার পর বিচার শুরু হলেও বিএনপি জামায়াত জোট ক্ষমতায় যাওয়ায় ফের শ্লথ হয়ে যায় মামলার গতি। আওয়ামী লীগ 2009 সালে পুনরায় ক্ষমতায় ফেরার পর মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলে বিভিন্ন সময়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 12 জনের মধ্যে 6 জনের ফাঁসি কার্যকর করা হয়।
2010 সালের 27 জানুয়ারি দিবাগত রাতে খুনি সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, AKM মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও মুহিউদ্দিন আহমেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর হয় চলতি বছরের 11 এপ্রিল দিবাগত রাতে। আর রায় কার্যকরের আগেই 2002 সালের জুনে জিম্বাবুয়েতে মারা যান আরেক খুনি আজিজ পাশা। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে এক বাণীতে তার জীবনব্যাপী সংগ্রামের কথা স্মরণ করেছেন ইউনেস্কোর মহাপরিচালক অড্রে এজোলাই। তিনি বলেছেন, এটা নিশ্চিত বঙ্গবন্ধুর আদর্শ আগামী প্রজন্মের জন্য বিপুল উৎসাহ যোগাবে এবং বিশ্বকে নতুনভাবে সাজানো কাজে সহায়তা করবে। বিবৃতিতে তিনি বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর 4.5 দশক পর আজও তার দেশের জনগণের অধিকার ও মুক্তির প্রশ্নে বিশ্ব তার অসামান্য অবদান, সংগ্রাম ও আত্মত্যাগ স্মরণ করে। এবছর ইউনেস্কো সারা বিশ্বের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছে জানিয়ে তিনি বলেন, এটি ন্যায্যতর বিশ্বের সব বৈচিত্র্যের নিগোষ্ঠী, সংস্কৃতি, ভাষা ও ধর্মের জনগণের সম্মান প্রতিষ্ঠায় তার স্বপ্ন পূরণে আমাদের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করার এটা এক অনন্য সুযোগ। নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, ৭৫-এর সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল, কাঙ্গালি ভোজ, আলোচনা সভা, চিত্রাঙ্গন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। খুলনায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতারা এবং প্রশাসনের কর্মকর্তারা। মাগুরায় নোমানী ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাগুরা 1 ও 2 আসনের সংসদ সদস্য, প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা। এ সময় 15 আগস্টে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। বরগুনায় বঙ্গবন্ধু এবং শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তারা। কিশোরগঞ্জে সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। টাঙ্গাইলে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রশাসন, আওয়ামী লীগ, পৌরসভা, প্রেস ক্লাব, যুবলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে দোয়া ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। হিলিবাজারস্থ দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন মসজিদে বাদ-জোহর বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। খ্যাতিমান চিত্রশিল্পী মুর্তজা বশির করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে মেডিকেল ইনসেনটিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয় মুর্তজা বশিরকে। তিনি হৃদরোগ, ফুসফুস ও কিডনির জটিলতায় ভুগছিলেন। ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে চিত্রশিল্পী মুর্তজা বশির 1932 সালের 17 আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য 1980 সালে 21 পদক পান তিনি। একই কাজে স্বাধীনতা পুরস্কার পান 1919 সালে। কর্মজীবনে তিনি দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশে বিমূর্ত ধারার চিত্রকলার অন্যতম প্রতিকৃত মুর্তজা বশিরের দেয়াল, শহীদ শিরোনাম, পাখা, রক্তাক্ত 21 শিরোনামের চিত্রকর্মগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য।
এবারে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে সড়ক, ব্রিজ, কালভার্ট ও বাঁধ সহ বিভিন্ন অবকাঠামোর। সিলেট, রংপুর ও ঢাকা সহ 5 বিভাগের 10 জেলায় অন্তত 6,477 কিলোমিটার কাঁচা পাকা সড়ক ও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে বেড়েছে নদী ভাঙনের ঝুঁকিও। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। পানি কমে যাওয়ার পর ভেসে উঠেছে বন্যার ক্ষত। জলের তোড়ে ভেঙে গেছে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, পা রক্ষা বাঁধ। কোথাও ধসে পড়েছে বিশাল ইমারত, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো স্থাপনা। বন্যায় রাস্তাঘাটের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সুনামগঞ্জে। জেলায় 4,690 কিলোমিটার রাস্তা, বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক বা সম্পূর্ণ নষ্ট হয়েছে 40টি ব্রিজ, কালভার্ট। এছাড়া সিলেটে 521 কিলোমিটার, নেত্রকোনায় 250, টাঙ্গাইলে 255, জামালপুরে 260, সিরাজগঞ্জে 322, গাইবান্ধায় 80, রাজবাড়ীতে 40 মিটার, কুড়িগ্রামে 97 এবং লালমনিরহাটে 250 কিলোমিটার সড়ক ও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জেলায় অর্ধশতাধিক ব্রিজ, কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে রোগীদেরকে আমরা সদরে নিতে পারতেছি না। আমরা নিজেরাও খুব কষ্টের সম্মুখীন হই। মানুষজন পারাপার হতে পারে না। পারাপার যদি একটু আমার নিজের টাকা দিয়ে ব্যয় বেতন করি, সেটাও টেকে না, স্রোতে ভাঙি যায়, মানুষ পড়ে যায়, অ্যাক্সিডেন্ট, হাত পাও ভাঙে। ক্ষয়ক্ষতির প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত বাঁধ ও সড়ক মেরামতের কাজ শুরু করা যাবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডি কর্মকর্তারা। আমার 13টি উপজেলার ভিতরে 9টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা যখন জেগে যাবে তখন কিন্তু আবার যখন রিয়েল অ্যাসেসমেন্ট আমরা করব, তখন কিন্তু আমরা একটা পানি এখন নামতে শুরু করছে। আমরা সেই ক্ষয়ক্ষতির রিপোর্ট পানি উন্নয়ন বোর্ডের সেন্ট্রালে কেন্দ্রে আমরা পাঠিয়েছি। পানি নামার পরে আমরা কাজ করব। জনদুর্ভোগ কমাতে কম সময়ের মধ্যে বাঁধ ও সড়ক মেরামতের দাবি ভুক্তভোগীদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় শোক দিবসে জাতির জনকের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বনানী কবরস্থানে শায়িত শহীদদের প্রতি অর্ঘ্য। বঙ্গবন্ধু হত্যার বিচার হলেও নেপথ্য কুশীলবরা আড়ালে পরিকল্পনাকারীদের চিহ্নিত করার আহ্বান। 15 আগস্টের খুনি নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার উদ্যোগ, খোঁজা হচ্ছে অন্যদেরও। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।